হলো আবার? এবার কি নতুন নাটক শুরু করলি? নাটক না ভাইয়া, চরম সত্য। ডক্টর বলেছে আমার নাকি কফি থেরাপি লাগবে। দিনে অন্তত 4-5 কাপ কফি না খেলে আমার ব্রেন কাজ করবে না। ডক্টর? কবে গেলি তুই ডক্টরের কাছে? আর কফি থেরাপির কথা তো জীবনেও শুনলাম না। এই তো গত পরশু ফেসবুকে ঘেটে এক বিদেশি আর্টিকেলে দেখলাম। কিন্তু সমস্যা হলো কফি বানাতে গেলে তো পানি গরম করতে হয়, মগ ধুতে হয়, আমার হাত দুটো কি ভীষণ ব্যথা। থাম, তুই বলতে চাস তুই এখন আমার কাছে এসেছিস কফি বানিয়ে দেওয়ার জন্য? বাহ ভাইয়া, তুমি কত ভালো। ছোট ভাইয়ের জন্য একটুকু করতে পারবে, তাই না? আমি চিনি আর কফির বয়ামটা এগিয়ে দিচ্ছি, তুমি শুধু বানিয়ে দাও, ঠিক আছে? শোন, তুই যদি তোর এই অলস বুদ্ধির অর্ধেকটা পড়াশোনায় লাগাতিস তাহলে আজ তুই ক্লাসে ফার্স্ট হতিস। যা, নিজের কফি নিজে বানা। ভাইয়া কফি কথা বাদ দাও, তার সাথে একটা দারুণ কথা বলি, শোনো। আমি না আজ সকালে একটা নতুন মুভি ট্রেলার দেখছিলাম। তুই মুভি ট্রেলার দেখছিস ভালো কথা, কিন্তু আমাকে কেন ডিস্টার্ব করছিস? মানে মুভিটা দেখার জন্য তো ডিটেকটিভ দরকার, আর আমার পকেটে টাকা নেই, কিন্তু তোমার ওয়ালেটে অনেক টাকা আছে। চলো আমরা দুজন মিলে মুভিটা দেখে আসি। তোকে মুভি দেখাবো আমি? তুই আমাকে দিয়ে কফি বানাতে চাস, আবার আমার পকেটে টাকা দিয়ে মুভি দেখতে যাবি? তুই কি ভেবেছিস আমি তোর চাকর? আরে না ভাইয়া, চাকর কেন হবে? তুমি হচ্ছে আমার বড় ভাই, আমার অভিভাবক। তাছাড়া বড় ভাইয়ের পকেট মানি ছোট ভাইই তো খরচ করবে, এটাই তো দুনিয়ার নিয়ম, তাই না? তোর এই আজগুবি নিয়ম দুনিয়ার কোথাও চলবে না। যা এখান থেকে যা, আমি খবরের কাগজ করছি। ভাইয়া কালকে যে আম্মু বকা দিচ্ছিল তখন কিন্তু আমি বাঁচিয়েছিলাম। বলেছিলাম বড় ভাই এত ইচ্ছে করে প্লেট ভাঙেনি, ওর হাত থেকে স্লিপ হয়ে পড়ে গিয়েছে। ওইটা তুই বাঁচিয়েছিলি? তুই তো আম্মুকে উল্টো বলেছিলি যে বড় ভাইয়া ক্রিকেট খেলতে গিয়ে জানালার কাঁচ ভেঙেছে। ডিটেইলস অত মনে রাখতে নেই, পয়েন্ট হলো আমি তোমার অনেক উপকার হই। এখন বলো মুভি দেখতে যাচ্ছি কিনা? ঠিক আছে, আমি টিকিট বুক করছি, কিন্তু শর্ত একটাই, পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস এর টাকা কিন্তু তোকেই দিতে হবে। পপকর্ন আমি নিজের পকেটে টাকা দিয়েই কিনবো। একদম তোমার মতো বড় মনের মানুষ আমি একটাও দেখিনি। তোকে নিয়ে আর পারলাম না, চল তাড়াতাড়ি রেডি হ। ও আচ্ছা, তোর পকেটে টাকা আসলো কোথা থেকে? তুই না বললি তোর পকেটে টাকা নেই? টাকা তো আসলে আমার পকেটে নেই ভাইয়া, টাকাটা আছে তোমার ড্রয়ারের ভিতরে লাল ডাইটের নিচে। ওখান থেকে 100 টাকার একটা নোট জাস্ট ধার নিয়েছি আর কি। কি? তুই আমার ড্রয়ার থেকে টাকা চুরি করেছিস? তোর এত বড় সাহস! কেন হবে ভাইয়া, ওটা তো অগ্রিম পকেট মানি। তাছাড়া আমি তো পুরোটা নেইনি, মাত্র 100 টাকা নিয়েছি পপকর্ন কেনার জন্য। বাকি টাকা তো ওখানেই আছে। তুই জানিস ওই লাল ডায়েরির নিচে আমি 500 টাকার 3টা নোট রেখেছিলাম, তুই কি ওগুলোও হাত দিয়েছিস? ও, ওই তিনটা নোট? না ওগুলো তো আমি সরাইনি। ওগুলো জাস্ট আম্মুর হাতে তুলে দিয়ে এসেছি। আম্মু বলছিল বাজারে যাওয়ার জন্য টাকা পাচ্ছে না, তাই আমি সুবোধ বালকের মতো তোমার গায়ে সন্ধান দিয়ে দিলাম। তুই এটা কি করলি? ওই টাকাটা দিয়ে আমি বন্ধুদের সাথে ট্যুরে যাওয়ার প্ল্যান করছিলাম, তুই আমার পুরো প্ল্যানটাই মাটি করে দিলি। আহা ভাইয়া, বন্ধুদের সাথে ট্যুরে গিয়ে কি হবে? তার চেয়ে আম্মু বাজারে গিয়ে খাসির মাংস আনবে, বাসায় ভালো রান্না হবে, আমরা সবাই মিলে খাবো। ফ্যামিলি ফার্স্ট ভাইয়া। ফ্যামিলি ফার্স্ট মানে? তুই তো নিজের খাওয়ার লোভের জন্য আমার টাকা আম্মুর হাতে তুলে দিয়েছিস। দাঁড়া, আজ তোকে আমি খেয়েই ফেলবো। চুপ ভাইয়া, এক কদমও এগোবে না তুমি। যদি আমাকে মারো আমি কিন্তু আম্মুকে গিয়ে বলে দেবো যে গত পরশু রাতে তুমি চোরের মতো রান্নাঘরে ঢুকে ফ্রিজ থেকে সব মিষ্টি সাবার করেছিলে আর 10টা বিয়ারের ঘাড়ে চাপিয়েছিলে। তুই ওটাও দেখেছিস? তুই ঘুমাচ্ছিলি না তখন? ছোট ভাইয়ের চোখ সবসময় খোলা থাকে ভাইয়া, বিশেষ করে যখন ফ্রিজে মিষ্টি থাকে। এখন বলো শান্ত হয়ে বসবে নাকি আম্মুর ডাকবো? তুই আসলেই আস্ত একটা ইবলিশ। তোর সাথে কথায় পারা কোনো মানুষের পক্ষে সম্ভব না। এই তোমার লক্ষ্মী ভাইয়া, এবার চলো মুভি টিকিটটা কেটেই ফেলো। আর হ্যাঁ, মুভি দেখে ফেরার পথে আমাদের একটা আইসক্রিমও কিনে দিতে হবে কিন্তু। আইসক্রিমও লাগবে? তোর আবদার তো দিন দিন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। বড়